নবীজি বলছেন, উম্মাত, তোমাদের হাতে তোমাদেরকে আমি 5খানা নসিহত করে গেছি, শোনো। পৃথিবীর বুকে 5টা নিয়ামত, 5টা জিনিস আল্লাহর কাছ থেকে তুমি পাবে। আল্লাহর রাসূল বলছেন নিয়ামত, আল্লাহর নবী বলছেন দামি জিনিস। তাতে আপনার আমার বুঝে আসুক চাই না আসুক, ওটা দামি জিনিস। নবী যা বলবেন ওইটা গুরুত্ব অতটাই বেশি। নবীজির ভাষাটা হচ্ছে ইগতানিম, ইগতানিম, ইগতানিম। এর বাংলা হচ্ছে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো, দামি জিনিস মনে করো। সর্বোচ্চ দামি জিনিস আল্লাহ রসুলের মুখ থেকে বের হয়েছে, এর থেকে দামি জিনিস আর পৃথিবীতে হিরে মণি চুনি পান্না সোনা দানা টাকা পয়সা রিং বাঘ ডলার পাউন্ড দেনার রিয়াল হতে পারে না। যেহেতু বিশ্বনবীর মুখে বের হয়ে গেছে পৃথিবীতে 5খানা বড় নিয়ামত তুমি পাবে। 5টা জিনিস আসার আগে 5টা নিয়ামত পাবে, 5টা জিনিস আসার আগে 5টা নিয়ামত পাবে, 5টা জিনিস আসার আগে। যখন তুমি এই 2 নম্বর জিনিসটা দেখে নেবে তখন তুমি বুঝে নাও তোমার 1 নম্বরটা হাতছাড়া হয়ে গেছে। তুমি খেয়াল করনি, তুমি অলসতায় ছিলে, তুমি গাফলতিতে ছিলে, তুমি অ্যালার্ট ছিলে না, তুমি চেতনতা নিয়েছিলে না। পৃথিবীটা দূর দূর করে তোমার কাছ দিয়ে পার হয়ে গেল, তুমি অলসতায় সময়টা কাটিয়ে দিলে, তোমার কাছে হাতছাড়া হয়ে গেল। বন্ধুরে আমার, তবে জেনে নেন ওই জিনিসটা একবার আল্লাহ দেবেন, আপনি চাইলেও দেবেন না চাইলেও দেবেন। এটা আল্লাহর তরফ থেকে নিয়ামত। 5খানা জিনিস দেবেন, তবে যদি একবার হাতছাড়া হয়ে যায়, একবার যদি কাছ থেকে চলে যায়, একবার যদি সেটা বিদায় নিয়ে নেয়, বিশ্ব নবী বললেন উম্মত রে, কিয়ামত হবে, পশ্চিম দিকে সূর্য উঠবে, কিন্তু তুমি দ্বিতীয় চান্স আর পাবে না। তোমার কাছে এটার দ্বিতীয় চান্স আসবে না। আমি যেটা বলতে চাইছি রসুলের কথার তার সারাংশ এরকম। আমার কাছে হাতছাড়া হয়ে গেল, এই মাত্র 1 সেকেন্ড আগে হাতছাড়া হয়ে গেছে। এখন যদি ওটা পাবার জন্যে আমি মসজিদে মাথা ঢুকে কাঁদতে শুরু করে দিই, আমি যদি তাহাজ্জুদে কাঁদি, কাঁদতে কাঁদতে মাথা ঠুকতে ঠুকতে মসজিদকে আমি খাল করে দিব, চোখের পানিতে মসজিদে নহর বইয়ে দিব, চোখের পানিতে মসজিদে নদী বইয়ে দিব। বিশ্ব নবী বলছেন উম্মাত, হাত ছাড়া হয়ে গেলে দ্বিতীয় চান্স তুমি পাবে না। তাহলে আয়াতটা কেন পড়লাম? আয়াতটার সাথে হাদিসটার কি সামঞ্জস্যতা রয়েছে একটু মিলিয়ে দিই। আমি এতক্ষণ আয়াতে যেটা দিয়েছি আমরা যেন অলস না হয়। আর রসুল যে 5টা কথা বলছেন, কোনো অলসের ক্ষমতা নাই যেটাকে ধরি, সাইড দিয়ে বেরিয়ে চলে যাবে। যেদিন থেকে আদমকে বানানো হয়েছে সেই দিন থেকেই আজাজিল শয়তান হয়েছে। তার আগে তো সে বড় সম্মানী ব্যক্তি ছিল। আর সেই দিন থেকে পৃথিবীটা 2টা মেরুকরণে ভাগ হয়ে গেছে, একটা আল্লাহর দল, একটা বেঈমানের দল। একটা আল্লাহর দল, একটা বেঈমানের দল চলছে সব সময়। ক্রিকেট খেলা চলছে আপনাদের রঘুপুরে, 2টা দল ময়দানে নেমেছে, 10টা ছেলে ফিল্ডে দাঁড়িয়ে আছে, এরা ফিল্ডিং করছে, এরা ময়দানে দৌড়ছে। 2 জন ব্যাট নিয়ে আছে, যারা ব্যাট করছে এদের খেয়াল 6 মারব, না হলে 4, তা না হলে 2 রান লিব, 1 রান তো লিবই। আর যারা ফিল্ডে আছে এদের প্রথম টার্গেট ক্যাচ আউট করব, না পারলে ওকে রান আউট করব, বোল্ড আউট করব। এরা চাইছে ওকে ময়দান থেকে তুলব,
আর ওকে ব্যাট ধরতে দিব না, আর ওরা চাইছে রান নিব, দুটো দল চলছে। একবার আপনারা মুখ খুলেন সবাই, একবার দুবার লয়। যারা ফিল্ডিং আছে এরা যদি গাফেল হয়, অলস হয়, ক্যাচ ধরতে পারবে? যতক্ষণ ও ফিল্ডে থাকবে ওর চোখ বাজ পাখির মতো থাকবে, ফোনে রিং বাজলেও হাত দিবে না, দাঁড়া ও এখন বল করছে কি করি দেখি। আর যদি একটু অলস হয় কানের পাশ দিয়ে বলটা দুপ করে পড়বে, হাতছাড়া হয়ে গেল। বিশ্বনবী বলছেন ফিল্ডে যখন মানুষ নামে ক্যাচ ধরার মতো যখন সে নজর রাখে, তার ডানে বামে আগে পিছে কোনো চিন্তা থাকে না, খালি বলটা উঠে দেখ। আল্লাহর নবী বলছেন উম্মত রে, তোমরা গাফেল হয়ে যেও না, অলস হয়ে যেও না, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতকে জিন্দগিতে কাজে লাগাইতে পারবে না। এবার এই পাঁচটার মধ্যে নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান কাবলা খামসিন। নাম্বার 1, শাবাবাকা কাবলা হারামিকা। জওয়ানি একটা নিয়ামত, যৌন তরঙ্গ একটা আল্লাহর দেওয়া নিয়ামত। একদিন জওয়ানি কেড়ে নেওয়া হবে, আর তুমি মাথা ঠুকলে দ্বিতীয়বার যৌবন ফিরে পাবে না। যখন তুমি জন্ম নিয়েছ, মায়ের দুধ পান করেছ, তোমার ভিতরে যৌন চেতনা ছিল না। তুমি যখন ছোট ছেলে ছিলে, খেলাধুলা করেছ, তোমার ভিতরে যৌন চেতনা ছিল না। আস্তে আস্তে তোমার বয়স যখন 14 ক্রস করলো, পুরুষের 14-13 ক্রস করলে যৌন তরঙ্গ আসতে শুরু করে। 16, 17, 18 মধ্যে পূর্ণ যৌবন আল্লাহ দিয়ে দেন। মেয়েদের 9 বছরের পর থেকে যৌন তরঙ্গ আসতে শুরু করে। 13 বছরে আল্লাহ মেয়েদেরকে পূর্ণ যুবতী বানিয়ে দেন। তাহলে এটা আমাকে দরখাস্ত দিতে হয়নি, হে আল্লাহ আমি বিয়ে করব, এখন আমার যৌন ক্ষমতাটা তুমি দিয়ে দাও। আল্লাহকে অ্যাপ্লিকেশন করতে হয়নি, আল্লাহকে দরখাস্ত দিতে হয়নি, 2 রাকাত নামাজ পড়ো বলতে হয়নি। আল্লাহ এ ব্যাপারে সচেতন। আপনার যখন ঠিক বয়স আসবে, তো দেহের ভিতরে যৌন তরঙ্গ এসে হাজির হয়ে যাবে। বিশ্বনবী বলছেন এই যৌন তরঙ্গটা যখন আসবে, নারী তুমি তোমার মতো কাজ করে লাও, পুরুষ তুমি তোমার মতো কাজ করে লাও। একদিন যৌন তরঙ্গটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, তোমার কাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তোমাকে ঘাড় ধরে যুবকের গণ্ডি থেকে, রোম থেকে, প্যান্ডেল থেকে বের করে তোমাকে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেওয়া হবে। যেদিন তুমি বার্ধক্য গ্রহণ করে নেবে, এরপরে যদি তুমি যৌবনকে আবার ফিরে পেতে চাও, আর মাথা ঠুকে মরে গেলেও দ্বিতীয় চান্স আর যৌবন ফিরে পাবে না। যৌবন একটা নিয়ামত। জি সব স্টেজ থেকে পালিয়েছে। আমার নসিব ওটাই থাকে, কখনো কখনো সভাপতিও পালায়। জি ডাক্তার বলছে আপনি রাত 10টার পর জাগবেন না। ব্যাঙ্গালোর গেছিলাম চিকিৎসা করতে, বলছে আপনি ওয়াদা দেন যে রাত 10টার পর জাগবো না, তাহলে প্রেসক্রিপশন করবো, নাহলে আপনি বুঝেলেন গা। মানবে মানুষ? জি ভাই। তো যৌন তরঙ্গ এমন একটা জিনিস। যৌবন কয় রকম? 2 রকম। মেয়েদের যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। আল্লাহর কারিশমা দেখেন, কোনো মেয়ের কাছে পুরুষের যৌবনটা পৌঁছাবে না। আল্লাহ যে দিবে তো পুরুষের কাছে পৌঁছাবে না, আর কোনো পুরুষের যৌবন মেয়েদের কাছে পৌঁছাবে না। এর উদাহরণ কেমন? একটা যৌবনের নাম হচ্ছে উগ্র, আর একটার নাম হচ্ছে চাপা।
দুটো যৌবন, খুব শর্টে বলবো, বেশি সময় নিব না। আগুনের খাবার হচ্ছে দুটি, একটা পেট্রোল আর একটা কয়লা। পেট্রোল সামনে এলে আগুন দপ করে ধরে, যত তাড়াতাড়ি ধরে অত তাড়াতাড়ি ছাড়ে। আর কয়লাকে আগুনকে ধরাতে গেলে খবর দিতে হয়, বাতাস করতে হয়, ধর ধর এটা তোর খাবার। যখন ধরে নেয় দীর্ঘ টাইম থাকে। তো মেয়েদের যৌবন হচ্ছে কয়লার মতো চাপা, পুরুষের যৌবন হচ্ছে উগ্র। এবার আল্লাহ ওদেরকে চাপা দিলেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও আমার বেটির দল, আমার বৌমায়ের দল, আমার বোনের দলেরা, মায়েরা, মাত্র 5টা মিনিট আপনারা একটু কান করে শোনেন। এই ওসিয়তটা পরিপূর্ণ আপনাদের জন্য হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ও মহিলার দল, তোমরা সলেহা হয়ে যাও, তোমরা কানেতা হয়ে যাও এবং হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। তোমরা ধীর চলবে, তোমাদের উগ্রমতি চলা যাবে না। জিহাদের মতো ইবাদতটা তোমাদের জন্য ফরজ নয়, অতএব তোমাদের উগ্র হওয়ার কোনো কারণ নাই। তোমরা চাপা থাকবে এবং ধীর মস্তিষ্কে তোমরা নামাজ রোজা করবে, স্বামীর খিদমত করবে, আর কি করবে, নিজেকে পর্দার ভিতরে গুটিয়ে রাখবে। শুধু তাই নয়, অল্পে সন্তুষ্টি হয়ে জীবন চালাবে। তোমাকে ধৈর্যশীলা হতে হবে। মেয়ে হয়ে জন্ম নিলেই ধৈর্যশীলা হতে হবে, কারণ পুরুষকে আল্লাহ সৈন্য করেছেন, উগ্র করেছেন। পুরুষ যদি উগ্র না হয় জিহাদের মতো কাজ করতে পারবে না। এর মেন্টালটা যদি চাপা পড়ে যায়, এর দ্বারা জিহাদের মতো আমল করা হবে না। আর তোমাকে ওটা করা হয়েছে। আর কি বলেছেন আল্লাহ? ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তুমি হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। কিসের হিফাজত করবে? তোমার বডির সিকিউরিটি তোমাকে নিজেই হতে হবে। যে তোমাকে মহারানা দিয়েছে, তোমার বডির মালিক হলো সে। অতএব তুমি তোমার যৌন জগতে অন্য পুরুষকে এনে আনন্দ দিতে পারবে না। তোমার অঙ্গভঙ্গি, তোমার চিরল দাঁতের হাসি, তোমার চোখের চাউনি, তোমার ভঙ্গি দিয়ে অন্য পুরুষকে আনন্দ দিতে পারবে না। তোমার যৌবনকে চাপা দেওয়া হয়েছে, ঢাকা ঢুকি দিয়ে ধীর মস্তিষ্কে তুমি দুনিয়া করবে। তোমার স্বামী চলে যাবে চেন্নাইয়ে, কেরলে, দিল্লিতে, মুম্বাইয়ে, বিদেশে কাজের জন্য গিয়ে লম্বা টাইম সেখানে বাস করবে। তোমাকে ধৈর্যশীলা হতে হবে। তোমাকে উগ্র যৌবনের জন্য দেওয়া হয়নি। তুমি সমস্ত মামির মাল এবং বডিকে হেফাজত করবে, নিজের বডিকে পর্দার ভিতরে রাখবে। বন্ধুরে, মুফাসসিররা বলছেন, যদি একবার পুরুষের উগ্র যৌবনটা কোনো নারীর ভিতরে ভরে দেওয়া যায়, পুশ করে দেওয়া যায়, পুরুষের ভিতরে যে যৌন তাড়না আছে, এটা যদি কোনো নারীকে দিয়ে দেওয়া যায়, ওই নারী শরীরে কাপড় রাখবে না, বাড়ির পর্দায় থাকবে না, মাঠে মাঠে পাগলের মতো দৌড়ে বেড়াবে। অতএব হে নারী কুল, তোমাকে এর জন্য চাপা যৌবন দেওয়া হয়েছে। আর পুরুষকে দেওয়া হয়েছে উগ্র। হাজি আমার মোচানে ছেনে নাই, দেখতে পেয়েছেন? কথা বলে না লোকগুলো, মনে মনে ভাবছে কথা বলার পালি তো আপনার, আমরা কেন বলব? মুখ খুলেন একটু করে। লোক যেছে, বুঝতে পেরেছেন? লোক উঠছে, বুঝতে পেরেছেন? 12টা হলে ময়দান খালি হয়ে যাবে। যারা পালাইছে ওদের দলের লোক আমি, ওরা ঠিক করছে। যে জালসাই গেছি আর পা দুটো ধরে কমিটিকে বলছি যে ভাই 12টার পর লোক থাকে না, আপনার জন্য থাকবে যে, আমি যেন ওদের বাপ হলাম, আমার জন্য থাকবে। যত দামি বয়ান করা হোক, এখনকার মানুষ 12টা পরা থাকবে না। মানুষের শরীরকে পঙ্গু করে দেওয়া হয়েছে করোনা নামে ভাইরাসটা, ভ্যাকসিনটাতে সমস্ত মানুষকে কম্বু করে দিয়েছে, কমজোর করে দিয়েছে। কারো ক্ষমতা নাই আগেকার মতো স্ট্রেংথ নিয়ে কাজ করা, পঙ্গু করে দিয়েছে। কি ভাবছেন? হ্যাঁ, এর জন্যে মানুষ উঠবি।
আপনারা একবার আমার সঙ্গে কথা বলেন, পুরুষকে মোচ দিয়েছে না দেয়নি? আর দাড়ি, এটা পুরুষের অলংকার, পুরুষের অলংকার। আর যার মোচ দাড়ি চেঁচে দেয়, বেল, দেখেছেন? ছোট ছেলে যদি রাতে উঠে দুধ খাবো, তো মা না বাপ বুঝতে পারবে না কার বুকে যে ও হাত দিবে। দুজনেই শুয়ে আছে তো, দুটাই বেল। হ্যাঁ, বাচ্চা ছেলে ওর হুঁশি নেই যে কোথা দুধ খেতে হয়। এই মোচ কেটে শেষ হয়ে গেছে। হযরত উমর দাঁতন রেখে মোচ কাটতেন, হযরত আলী দাঁতন রেখে মোচ কাটতেন। এখানে এরকম বড় মোচ, খালি এরকম একবার মোচে হাত দিয়ে যদি দাড়িটা এরকম করে লেবেল করা হয়, তো কাফেররা 3 বার হিসু করে দিবে যে ঘটনা কি, প্ল্যান কি করছে, কলজেটা নিবে না ভ্যাঁসাটা নিবে, যার দাড়ি নেই সে কী করবে। তো পুরুষের যৌবন উগ্র, কেন উগ্র করা হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হাবিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। পুরুষের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যেখানে কোরআনের আল্লাহর অবমাননা হবে, ওই জায়গায় মজবুত হয়ে সে দাঁড়িয়ে যাবে, জান চলে যাবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমি আমার জিন্দেগি, আমার জীবন যৌবন আমি আল্লাহকে বিক্রি করে দিয়েছি। যদি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, ওখানেই কতল হয়ে পড়ে যাব, আল্লাহর কাছে শহীদের দরজা পাবো, নচেত তার কলিজাটাকে বের করে নিব। আল্লাহ আমাকে গাজী ঘোষণা করবে। এর জন্য আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। যদি পুরুষের যৌবন উগ্র না হয়ে চাপা হতো, ঝামেলার খবর শুনলি লেপে ঢুকত। হ্যাঁ, কোনো ঝামেলা হলে যদি বাড়ির ভিতরে বাইরে হইচই হয়, তখন বেটা ছেলে বলবে, কোন শালা, হ্যাঁ কোন শালা, ওকে একবার দেখি। ওর বউটা এসে কাপড় ধরে, তুমি যেও না জি। উগ্র যৌবন আর চাপা যৌবন কি, তুমি যেও না, তুমি থাকো, তুমি আর আমি থাকি, তাইলেই হলো আর কি, বাকি দুনিয়া চলে যাক। কিন্তু পুরুষ বলবে, কে রে তুই, কে? জি, একটা কারণ। আরেকটা কারণ আছে পুরুষের উগ্র যৌবন হওয়ার কারণে। কোনো সময় মৌলবীদেরকে রাখতে দেখেছেন? আরে কথা বলে না। আরে কোনো মৌলবীকে যদি না দেখেছেন, তো আমাকে তো দেখেছেন রাগ করতে। এতগুলো লোক হ্যাঁ না বলে না। আরে যার রাগ নাই সে হলো হিজড়ে, তাকে হিজড়ে গ্রুপে দিতে হবে। হ্যাঁ, রাগ থাকতে হবে। পুরুষের রাগ হলো অলংকার, রাগ পুরুষের অলংকার। এখন যদি আমি খুব রেগে যাই না, তো 2-4 জন এসে বলবে, আপনি মৌলবী সাহেব মানে রাখছেন কেন গো? কোনো কারণে ইমাম সাহেব মসজিদে রেগে গিয়েছে, তখন 4টা মুসলি পাশে এসে বলবে ফিস করে, এই মৌলবী মানুষ, আপনাকে রাগ করতে হয় না। ও ও বেশি বুঝে। হ্যাঁ, মৌলবী রাগ করে না। কোন মৌলবী সাহেব বলেছে যে আমার বড় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে আছে, দোয়া করবেন। তা এক বুড়ি বলছে, মৌলবীদেরও ছেলে হয়? অক্সালা হুসি, মৌলবীরা কি করে এত বড় পাঞ্জাবিতে ছেলে তৈরি করছে আল্লাহ জানে। ওগুলো তো ফুল প্যান্ডালা করবে। ধারণাটা কেমন? স্বয়ং রসুলের ছেলে ছিল, রসুল জামাই ছিলেন, রসুল শ্বশুর ছিলেন, রসুল বাপ ছিলেন, রসুল নানা ছিলেন। আর এই ভাবছে যে মৌলবীদের ছেলে কেন হবে? আজীব ব্যাপার আর কি। মানে মৌলবী মানে তুমি হিজড়ে হয়ে যাও। মতোয়াল্লিকে ধরে থাপ্পড় মারতে হবে যদি দাড়ি চাচা মতোয়াল্লি হয় আর সুদখোর মতোয়াল্লি হয় মসজিদের, তবেই তো সে ইমাম। তাছাড়া ইমাম আবার কে? মসজিদের সেক্রেটারি যদি সুদখোর হয়, মারো ওর মুখে লাত দিয়ে মসজিদ থেকে গড়িয়ে ফেলে দাও। আল্লাহ রুজি দেনওয়ালা আছে। এই যদি না থাকে, এখন একটা জিনিস বলি, বিনা উজুতে নামাজ হবে? জোরে বলেন, উজুটা কি নামাজ? উজুটা নামাজ নয়, কিন্তু বিনা উজুতে নামাজ। তেমনি একটা ফরজ আমল আছে যার নাম হচ্ছে জিহাদ। বিনা রাগে জিহাদ। এই যে বেলডাঙ্গায় ঘটনা ঘটেছে, রাগ লাগছে কি লাগছে না? কার কার রাগ লাগেনি হাত তুলেন।
হ্যাঁ? যারা হাত তুলেছে ওদের রাগ বেশি। বন্ধুরা, প্রকাশ্য মাইকে বলছি, আমিও ভারতবর্ষের মাটির একটা সন্তান। আমার একটা ব্যালট আছে, আমার একটা মতামতের মূল্য আছে, আমার একটা পশ্চিমবঙ্গে একটা আমার ভারতের মাটিতে ব্যালট আছে, মানে আমার একটা মতামত আছে। আমি সরকারকে মত দিতেই পারি, ঘোষণা করতে পারি। এই রকম পঙ্গু সরকারকে জুতিয়ে নামিয়ে দেওয়া ভালো, যার দ্বারা দেশ অটল। ও ছেলেটা বলেছে, লিখেছে, বড় অপরাধ নয়, সব থেকে বড় অপরাধ দিল্লির মসনাদে যে বসে আছে হারামখোর বেঈমান, এর দ্বারা দেশ চলবে না। প্রথম পিটানি ওকেই শুরু করতে হবে। তার কারণ হচ্ছে গাছের গোড়া কাটলে ডাল আপনি রাস্তা বেছে নেবে। অতএব বন্ধু, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, রসুলের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের ইতিহাসটা শুনেলেন। তাদের ইতিহাস আজ পর্যন্ত যত বেঈমান আল্লাহ এবং রসুলের সঙ্গে বেঈমানি করেছে তাদের দুইখানা ইতিহাস। এক নম্বর হচ্ছে হয় তারা মুসলমান হয়ে গিয়ে কালেমা পড়ে নেয়, আর না হয় তাদের পৃথিবীতেই দৃষ্টান্ত শাস্তি আল্লাহ দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ, যে বেঈমান লিখেছে তাকে তুমি কালেমা পড়ে আমাদের দলভুক্ত ভাই বানিয়ে দাও। আর এই দোয়াটা যদি তোমার কলমে কবুল না হয়, দৃষ্টান্ত শাস্তি নিয়ে পৃথিবীতে তাকে সারা পৃথিবীকে জানিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ এই পুরুষদেরকে উগ্র যৌবন দেওয়ার কারণ এটাই, তারা দেশ সামালবে, দশ সামালবে, ভারতের মাটিকে যেন কেউ অপবিত্র না করে সেই দিকটা তারা খেয়াল রাখবে। শুধু নয়, তারা কোরআনের হেফাজত করবে। শুধু এই পর্যন্ত নয়, সারা দেশের উন্নতির দিকে লক্ষ্য করবে। যার দ্বারা দেশের ক্ষতি হবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। শুধু এই পর্যন্ত নয় বন্ধুরা আমার, যুবকদের আর একটা ডিউটি রয়েছে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর আইনের সিকিউরিটি ফোর্সের কাজ করবে। আর দ্বিতীয় নম্বর যেটা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ যুবকদেরকে বলছে, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও হালাল রুজি উপার্জনের জন্য। এই ইনকামের দায়িত্বটা আল্লাহ নারীকে দেয়নি, পুরুষকে দিয়েছে। তাহলে পুরুষের যদি উগ্র যৌবন না হয়, তাড়াতাড়ি যদি যৌবন জগৎ থেকে বেরোতে না পারে, যৌবনটা যদি তাড়াতাড়ি শেষ না হয়, তার দ্বারা দোকান চলবে না, তার দ্বারা ব্যবসা বাণিজ্য চলবে না। রাত্রি 12টায় লেপে ঢুকবে, বেলা 1:30টায় সে বিছানা থেকে বের হবে। চাপা যৌবন হলে দোকান বন্ধ থাকবে, রেল চলবে না, বাস চলবে না, ট্রাক চলবে না, বিশ্বটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ যুবককে, পুরুষকে উগ্র যৌবন দিয়েছে। যখন কাজ করার চট করে নিয়ে সেখান থেকে তুমি সৈন্যের মতো বের হয়ে যাও, তোমার মাথাতে অনেকগুলো দায়িত্ব চাপানো আছে। বুঝতে পেরেছেন? আরে বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই পুরুষের মেন দায়িত্ব, হাজি ভাই এই রুমালটা আমার ময়লা হয়েছে, জামাটা ময়লা হয়েছে, তো এটাকে কাচতে যখন যাবে তো উদ্দেশ্য কি? সাবানটা কিনেছে কেন? সাবান কিনেছে, সময় দিচ্ছে, দুটো জিনিস ওকে লাগছে, দিয়ে নদীর ধারে বসে বা কলে বা বাথরুমে বসে কাপড় সাফ করছে, সময় দিচ্ছে, সাবান দিচ্ছে, উদ্দেশ্য কি? কাপড়টা সাফ হয়ে যায়। কিন্তু বিনা উদ্দেশ্যে দুটো জায়গা সাফ হবে, ওর হাত দুটো সাফ হবে কি হবে না? ওটা উদ্দেশ্য থাকে। আর যে পাথরে মারছে, পাথরটা সাফ করতে কিছু, ওটা অটোমেটিক হয়ে যাবে। তো পুরুষের ছেলে অটোমেটিক হবে, ওই দিকটা চিন্তা করতে হবে না। ওর উদ্দেশ্য হবে ব্যবসা বাণিজ্য করব, দেশকে রক্ষা করব, এই দিকে সে চিন্তা চেতনায় থাকবে, ওটা অটোমেটিক হবে। এর জন্যে এদেরকে উগ্র যৌবনে পাঠানো হয়েছে। কটা বলা হলো? 5টার মধ্যে কটা বলা হলো? কি জানি, কি অবস্থা চলছে দেখেন। গাড়ির ড্রাইভার সেই জানে না যে কোথা চললো গাড়ি। একটা হলো জামানি আল্লাহর নিয়ামত। এবার নারী পুরুষ উভয় যৌবনওয়ালাকে একটা সুসংবাদ দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله ও যুবকের দল আর ও নারী যুবতীর দল, ওরে আমার যুবতী বেটি বৌমা বোন যারা রয়েছেন কান করে শোনেন, এবং যারা আমরা যুবক এখনো তরঙ্গ আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। আমার নবী বলেছেন যদি যৌবনকালটা নারী আর পুরুষ আল্লাহর দেওয়া ফরমানের ওপরে শেষ করে দিতে পারে, আল্লাহর হুকুমের ওপরে যৌবনকালটাকে যদি অতিবাহিত করে দিতে পারে, কঠিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, ওই যুবক যুবতীর জন্যে আল্লাহর রহমতের ছায়াতে জায়গা হবে। কত বড় ফেসিলিটি! কে বলছে 13টা 14? কত রকম খরিদ্দার নিয়ে আজকে বসেছি গো। ও মনে মনে বলছে যে এ ছেলে মাইক পেলে ছাড়তে চায় না। জি, নাম্বার 2, সিহাতাকা কাবলা সুকুমিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা। বিশ্বনবী বলছেন উম্মত রে, তুমি জীবনে একবার সুস্থ শরীর পাবে, ঘুরিয়ে যৌবনকাল, কিন্তু যেদিন তোমাকে রোগে ধরে নেবে, বার্ধক্য রোগ আছে, প্যারালাইসিস আছে, হাই প্রেশার আছে, লো প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সুগার আছে, যে কোনো একটা রোগ তোমাকে মরার আগে আক্রমণ করবে, সেই আক্রমণের আগে যৌবনকালটাকে নিয়ামত মনে করো, সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। সুস্থ শরীর যতদিন আছে তুমি আল্লাহর নিয়ামতে ডুবে আছো, যেদিন তোমাকে রোগে ধরবে, সুস্থ দিন হাত ছাড়া হয়ে গেলে আর তুমি এই রকম সুস্থতা বোধ করবে না। মেডিকেল ডিপার্টমেন্ট কি বলছে ডাক্তাররা? 47 বয়স যেই পার হয়ে যাবে একটা ব্যাগ আসবে তোমার কাছে, সবারই আসবে। যারা 47-এর নিচে আছে এরা ফিক ফিক করে হাসছে। জি আসবে। 47 বয়স হলেই একটা ব্যাগ এসে হাজির হবে, তার নাম হচ্ছে ওষুধ। পকেটে থাকবে, এখানে থাকবে, ফুরুক ফারাক ফুরুক ফারাক চলবে, উপায় নাই। আমাকে দিয়ে দিয়েছে, 48 বছর বয়সেই দিয়েছে, ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন। সুগারকে পেয়েছি আমি মনে হয় 43 বছর বয়সে, এখন 53 চলছে, তার মানে 10 বছর চলছে রানিং। এটা একটা আল্লাহর নিয়ামত, কিন্তু তারপরেও বলে দিচ্ছি রোগ আল্লাহর নিয়ামত। কেউ যদি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে নিতে পারে, আল্লাহর বিরুদ্ধে কথা না বলে, কিয়ামতের মাঠে স্টেজ করে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। তখন সুস্থ লোকেরা এসে বলবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যদি কাঁচি করে কাটতেন তারপরেও করতাম না। এটা একটা নিয়ামত, চুপ করে ধরে নিতে হবে। তারপরেও আল্লাহ রসুল বলছে তোমার সুস্থ শরীর নিয়ামত। সুস্থ অবস্থায় 5 ওয়াক্তে নামাজে মসজিদ গেছো, ঝড়ে গেছো, বৃষ্টিতে গেছো, বাদলে গেছো, শীতে গেছো, গ্রীষ্মে গেছো, আর যখনই তোমাকে রোগে ধরেছে 5 ওয়াক্ত মসজিদে যেতে পারছো না, সুস্থ অবস্থায় উজু করেছো, এখন তায়াম্মুম করছো, আগে দাঁড়িয়ে নামাজ পড়েছো, এখন বসে পড়ছো, ইশারায় পড়ছো। যৌবনকালে সুস্থ যতদিন আমাকে আমার রব রেখেছেন ঠিক মতো যদি মসজিদে হাজিরি দেওয়া হয়, বার্ধক্যে যদি বাড়িতে বিছানায় শুয়ে তায়াম্মুম করে ইশারায় নামাজ পড়া হয়, তারপরও আমার রব যৌবনের মেজারমেন্ট করে আমাকে নেকি দান করবে। এর জন্য নবীজি বলছেন সুস্থ জীবন একটা নিয়ামত রোগা হয়ে যাওয়ার আগে। 3 নম্বরে নবীজি বলছেন ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, সময় একটি নিয়ামত, বইয়ে চলে যাওয়ার আগে, হাতছাড়া হয়ে যাওয়ার আগে সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। এই দুনিয়ার ফেরে বেতে পড়ে লইলে গাফিলতে, যাইবার তোমার কি হুঁশ নাই রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। সময় একটা এমন জিনিস, আপনি ঘুমাবেন, আমি ঘুমাবো,
আপনি আড্ডা দেবেন, আমি আড্ডা দেব। বাস দাঁড়িয়ে যাবে 10 মিনিট, আর ট্রেন দাঁড়িয়ে যাবে আধ ঘন্টা, প্লেন দাঁড়াবে। দিন রাতের ভিতরে সকলের রেস্ট আছে, সকলে দাঁড়ায়, সবাই যেন একটু সময় নেয়। কিন্তু সময় এমন একটা জিনিস, ও বইতেই আছে, সময় কোনোদিন দাঁড়াবে না।